আপনার নাম কি বলেন? জোরে বলেন। শহীদুল ইসলাম। আপনি মুক্তিযোদ্ধা? আচ্ছা। আপনার আব্বার নাম? মৃত। আচ্ছা। আপনি কালকে কাটায় বসে, জিয়াদ মেম্বারের কাটায় বসে কি কি বলছিলেন বলেন? আমি কোনো ছোটখাটো যে কথাগুলো বলছিলেন ঠিক সেইগুলো বলবেন। আমি ওই যে মুজাহিদ থাকে জিয়াদের কাটায়, জি। ও আমার এমনি বক্তা আমার নাতির বয়সের মতো। আমি হচ্ছে মুজাহিদ আমার এটা দিল। আচ্ছা তুই এত অল্প হয়েছে, এত আল্লাহ হয়েছে, দাঁড়িয়ে রাখিস তোকে নবীর ফল, এই নবীর সুন্দর আর কি নবীর সুন্দর। নবীজি তো অনেক বিয়ে আর কি তুইও এরকম করবি না, ধরতে না ফোন ধরেন না। মানে রসুল তো অনেক বিয়ে করছিল, তুইও কি অনেক বিয়ে করবি এরকম? আমি তো একটা সুন্দর তখন থেকে তুই চারটি বার হ্যাঁ নাও করিল রসুল করিল ধর্মের প্রসারের জন্য এই মানে ও বলতেছে আর আপনি আপনার মতো বলে যাচ্ছেন যে রসুল অনেক বিয়ে করিস, তাহলে তো তোরও তো অনেক বিয়ে করার দরকার। তুই তো সুন্দর পালন কর, অল্প বয়সে দাড়ি যখন রাখেছিস। এই হচ্ছে কথা। এখন আমার যদি তোমরা যাও শাস্তি দাও। তা রসুল কে? রসুল আপনার আমার সুপারিশকারী না? আমি দুনিয়াতে আর কেউ কি আপনার আমার সুপারিশ করবে? বাবা আমি আজান দেওয়ার আগে মসজিদ ও তো মসজিদই কেন, আপনি যদি মসজিদ তৈরি করে মসজিদের ইমাম খতিবও আপনি হন, তাতে কিছু যাবে আসবে? যদি আল্লাহ রসুলকে নিয়ে আপনি বিশুদ্ধার করেন, কুরুচিপূর্ণ কথা বলেন, রসুলের আপনি ক্যারেক্টার নিয়ে কথা বলেছেন, রসুলের ক্যারেক্টার নিয়ে আপনি কথা বলেছেন, রসুলের চরিত্র, আবু জেহেল, ওতবা সাহেবা তারা কাট্টা কাফের ছিল, তারাও পর্যন্ত রসুলের চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারিনি। তাহলে আপনি মুসলমান দাবি করতেছেন, বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যেই পড়েন, আর আপনি রসুলের সেই চরিত্র নিয়ে আপনি কথা বললেন, তাহলে আপনি কি মুসলমান? কি মাথা ঠিক নেই? আপনি এই কথা বলার পরে আপনি কি মুসলমান আছেন বলে মনে করেন? রসুলকে নিয়ে যেই আল্লাহর উপরে ঈমান আনতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক বলে জানতে হবে, রসুলকে রসুল নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে, আর সেই রসুলের সুন্নাহ মোতাবেক আপনার আমার চলতে হবে। সেই রসুলকে নিয়ে যখন কুরুচিপূর্ণ কথা বলতেছেন, সেখানে আর ইমানদার থাকা যায়? বাসা থেকে বেরোনোর সময় আমি আল্লাহর নাম করি, রসুলের নাম করি, তাই বেরি। ওসব কথা এখন তো আপনি ব্রেন ওয়াশ করতেছেন আমাদের। আপনার তোমাদের আমার ছেলের মতো এখন তোমরা যে শাস্তি দেবা, আমি জীবনে যদি আমার মুখ দিয়ে আপনি আলেম ওলামাদেরকে নিয়ে, তার মাদ্রাসা যে ছাত্ররা বাইরে হয় তাদেরকে নিয়েও অনেক বাজে বাজে কথা ওখান থেকে বলছেন। মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে, সাইদি সাহেবকে নিয়েও অনেক কথা বলেছেন ওখানে। মনে করি দেখেন, আপনার যেহেতু ব্রেন স্বাভাবিক নেই বলতেছেন, ভালো করে মনে করি দেখেন, সব কথাগুলো মানে এর রেকর্ড আছে আমার কাছে। আমাদের তৌহিদি জনতা দেবাটার বুকে যারা রয়েছে, সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই মুহূর্তে। আমরা জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং দেবাটা থানার যিনি আমাদের প্রতিনিধির কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন অতি দ্রুত এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়। তা না হলে তৌহিদি জনতা যেভাবে সমস্ত জায়গায় ক্ষিপ্ত অবস্থায় রয়েছে, ওনার স্বাভাবিক অবস্থা থাকবে কিনা আমরা বলতে পারি না। এজন্য আমরা দেবাটা থানার, আমি লাইভে থাকতে থাকতে যেন দেবাটা থানা প্রশাসন এখানে হাজির হয়, কেননা রসুলকে নিয়ে, রসুলের চরিত্রের উপরে আঘাত দিয়ে যে কুলাঙ্গার শহীদুল ইসলাম, সে মুক্তিযোদ্ধা দাবি করে, কিভাবে তার মুক্তিযোদ্ধার এই ভাতার যে কার্ড রয়েছে এটাও তার মানে ক্যান্সেল করতে হবে। যদি না করা হয় তাহলে দেবাটার প্রত্যেকটা জনগণ মাঠে নেমে ইনশাল্লাহ এর প্রতিবাদ যেভাবে করার জন্য প্রস্তুতি নিয়েছে, আর কঠিন প্রস্তুতি গ্রহণ করবে। আপনি বলেন তারা সহধর্মিনী হয়ে সে কত কাজটা কি ভালো করছে? আপনি কবরে যাওয়ার আপনার কত এখনো অনেক সময় বাকি মনে করতেছেন? আপনার এক পা উপরে এক পা কবরে, এরকম অবস্থা না? তাহলে এই অবস্থায় আপনি রসুলকে নিয়ে এরকম বিশুদ্ধপূর্ণ কথাবার্তা বললেন। রসুলের 9 বছরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চরিত্রের উপর আপনি ধর্ষণের মতো একটা অপবাদ আরোপ করেছেন। আপনি এমন মুজাহিদের আমরা রেকর্ড নিয়ে তারপর আপনার কাছে এসেছি, কারণ আমরা জানি মানে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক সময় ওই জিনিসটা ঘুরপাক খায়। চরিত্রের উপর আঘাত এনে কথা বলেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছরে বিয়ে করছে, ওদের বর্তমান বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের এরা যদি অপরাধ করে, তো রসুল কি অপরাধ করেনি? নাউজুবিল্লাহি মিন যালিক।
আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন পেবাটা থানা প্রশাসনকে এই মুহূর্তে এখানে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঘটনা ইনি গতকালকে ওই পারুলিয়া জিয়াদ মেম্বার আছে, প্রাক্তন এক্স মেম্বার, ওখানে কাটায় বসে মানে রসুলকে নিয়ে মানে যে বর্তমান সময় বিভিন্ন জায়গায় যে নাবালিকা ধর্ষণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, তখন উনি বলতেছে এই এগুলো খুব অপরাধ, আর রসুল 9 বছরের মেয়ে আয়েশাকে নিয়ে বিয়ে করছে, ওটাও ধর্ষণ না, ওটা অপরাধ না? হ্যাঁ, বলতে ও তো 6 বছর বয়সের থেকে মানে ওই সমস্ত কাজ করে, আর যখন 9 বছর বয়স হয়েছে এইটা জনসমক্ষে প্রকাশ হয় কিনা এই জন্য যে ওই 9 বছর বয়সে যে বিয়ে করছে। হ্যাঁ, ওই কাটার যে ছেলেটা মুজাহিদ তার বক্তব্য আছে, আমার ভিডিও সব রেকর্ড আছে। এখন ওই বলার পরে ওখানে আরো অনেক কথা, সাইদি সাহেবকে নিয়ে, আজারি সাহেবকে নিয়ে, রসুলকে নিয়ে খুব বাজে বাজে কথা, রসুল দিয়ে শুরু, তারপর অন্য অন্য মাদ্রাসা বলতে তোর এই দাড়ি রাখিস কেন, এই অল্প বয়সে দাড়ি রাখতে বলি কেটা, এই যারা দাড়ি টাড়ি রাখে এরা মানে খুব বাজে একটা ভাষা ইউজ করছে ওখানে। করার পর বলতে চাচ্ছে আমি দাড়ি রাখিছি, এটা রসুলের একটা সুন্নাত, তবে রসুলের সুন্নাত বলি ওখানে অন্য একটা ভাষা খুব বাজে ব্যবহার করছে, সেগুলো ওর মুখ দিয়ে বাই করতে পারতেছে না। মেম্বারের কাছে গেছি, মেম্বার বলতেছে কোথা বাদ দাও, কালকে এ লোকের ভিতরে কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, উনি ছিল এখানে, বসা ছিল। হ্যাঁ, ভিতরে কেউ আসবে না, ভিতরে কেউ আসবে না। আমরা যখনই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি এবং রসুলকে আমরা রসুল হিসেবে স্বীকার করি, তা না হলে কেউ মুসলমান হতে পারি না। কাজেই সেই রসুলকে নিয়ে কেউ বিশুদ্ধারপূর্ণ যদি কথা বলে, কুরুচিপূর্ণ কথা বলে, তো তাকে আসলে সাধারণ মুসলমান যার সামান্যতম হৃদয়ের ভিতরে ইমান আছে বলে দাবি করবে, সে এটা বরদাস্ত করতে পারে না। আর এটা আমাদের পাবলিক প্লেস পারুলিয়া সেটে গতকাল জিয়াদ মেম্বারের আড়তে এই কথাগুলো হয়েছে। সেখানে মুজাহিদ নাম করে আমাদের এক ছোট ভাই সেখানে ছিল, ওই আড়তেই কাজ করে সে, তার দাড়ি নিয়ে সূচনা। এরপরে যে বর্তমান যেই বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে অল্প বয়সী মেয়েরা, এগুলোকে নিয়ে যখন কথা হয় তখন উনি বিশুদ্ধারপূর্ণভাবে কথা বলতে থাকে, এই 7-8 বছর 9 বছর বয়সে বাচ্চারা ধর্ষণ হচ্ছে, আমাকে রসুল কি ধর্ষণ করিনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উনি 6 বছর বয়স থেকে নাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এরকম খারাপ ব্যবহার করে, পরিশেষে এটা জানাজানি হয়ে যাবে এই ভয়ে উনি 9 বছর বয়সে যে বিবাহ করে। এবং আজারি সাহেব টাকা নিয়ে কেন করে মাহফিল করে, তারপরে সাইদি সাহেবকে নিয়েও অত্যন্ত বাজে একটা ল্যাঙ্গুয়েজ ওখানে ব্যবহার করছিল। বিশদ বিষয় আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই আসলে ইনি একজন মুসলমানের আওতায় পড়ে না, ইনি অবশ্যই একজন নাস্তিকদের অন্তর্ভুক্ত, যদিও নাম শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা। এনার সাইনবোর্ডে লেখা আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ, ক্রয়কৃত 4 শতক জমির মালিক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। আসলে ইসলাম নামের সাথে সম্পৃক্ত থাকাটা আসলে বেমানান। এই জন্য আমরা ওনার মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে 01767 তো এটা, হ্যাঁ 767451559, এটা ওনার মোবাইল নাম্বার। উনি আমি আসার পর থেকে আসলে উনি বারবার করে ক্ষমা চাচ্ছে, কিন্তু ক্ষমা তো বিষয় এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে তিনি বিশুদ্ধারপূর্ণ কথা, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমি ফজলুল হক আমিনী কেন, এখানে যদি সমস্ত বাংলাদেশের মসজিদের ইমামদেরকে নিয়ে, খতিবকে নিয়ে, খানায় কাবার একেবারে যদি যিনি রয়েছেন আব্দুর রহমান সুদাইসি, সবাইকে নিয়েও যদি এরকম ক্ষমা চান, ক্ষমাটা হবে না। ক্ষমা চাইতে হবে মূলত কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা তো ক্ষমা করার কেউ নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মহান পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। এই জন্য প্রশাসনের ভাইদেরকে ডেকেছি, কেননা দেবাটার জমিনে যদি ওনাকে কেন্দ্র করে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে, তার জন্য এটা দেবাটা কলঙ্কিত হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা প্রশাসনের ভাইরা এসছেন, ওনাদের হাতে আমরা সাপোর্ট করছি।